আরেকটা পয়েন্ট বলে রাখি, এটার সাথে একসাথে হয়ে যাবে, সেটা হচ্ছে জারক দ্রব্য বিজারক দ্রব্য। যে সমস্ত পদার্থ অপর পদার্থকে জারিত করে, অপরকে জারিত করে, নিজে বিজারিত হয়, তারা হচ্ছে জারক দ্রব্য। তাহলে একে জারিত করেছে, তাহলে এ কি জারক দ্রব্য, জারক দ্রব্য। আর এটা কি হাইড্রোজেন, কি নিজে জারিত হয়েছে, অপরকে বিজারিত করেছে, তাহলে এটা হচ্ছে বিজারক দ্রব্য। এই জায়গাটা ভালো করে বোঝো। জারণ বিজারণের কনসেপ্ট গেল, রিক্যাপ করি শর্টে। জারণ হচ্ছে ইলেকট্রন অপসারণ হওয়া, অক্সিজেন যুক্ত হওয়া, হাইড্রোজেন অপসারণ হওয়া। এই তিনটে কন্ডিশন হলে বলবো জারণ হয়েছে। আর ইলেকট্রন গ্রহণ, অক্সিজেন অপসারণ, হাইড্রোজেন যুক্ত, এই তিনটে কন্ডিশন হলে বলবো বিজারণ হয়েছে। এইবার আসছি জারক দ্রব্য বিজারক দ্রব্য। জারক দ্রব্য কাকে বলে? যে পদার্থ বা মৌল অপর পদার্থকে জারিত করে, অপরকে জারিত করে, নিজে বিজারিত হয়, তাহলে সে হবে জারক পদার্থ। এটা। আর বিজারক পদার্থ যে অপরকে বিজারিত করে, নিজে জারিত হয়, অপরকে বিজারিত করে, নিজে জারিত হয়, সে হচ্ছে বিজারক দ্রব্য। এই এক্সাম্পল এটা। ক্লিয়ার? এটা গেল আমার ছোট্ট কনসেপ্ট জারণ বিজারণের উপরে এবং জারক দ্রব্য বিজারক দ্রব্য। ক্লিয়ার?